এসএসসি 2026 শিক্ষার্থীরা কেমন হয়েছে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা? আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিচ্ছি। ইনশাল্লাহ 100% কমন আসবে এই সাজেশন, কেননা এর বাইরে আসলে কোনো কিছু নাই পড়ার। তাই কষ্ট করে তোমরা একটা দিন সময় পাচ্ছ, এইভাবে পড়ো। আর একদিনে কিভাবে তুমি এই পুরো এই লিখিত অংশ বহু নির্বাচনী শেষ করবা তার একটা প্রপার গাইডলাইন আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব তোমাদেরকে, কারণ এই গাইডলাইন অংশটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তোমাদের সামনে। এবার আসি যে তোমরা কিভাবে এই লিখিত অংশ কি পড়বা। আমরা যদি মূল সাজেশনে যাই, এটা কিন্তু আমাদের সাজেশন শিট। তোমরা যারা এখনও এই সাজেশন শিটটা কালেক্ট করতে চাও, এরকম সকল বিষয় শিট পাবা, তারা যারা আমাদের কোর্সে জয়েন করতে পারো। আমি ডিসক্রিপশন কমেন্টে বিস্তারিত দিয়ে দিব। সো আমি আলাদা কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, বাট নর্মালি তোমরা চাইলে জয়েন করতে পারো। আমি সরাসরি তোমাদের একটু বলে দিই, প্রত্যেকটা জিনিসই তোমরা দুইটা করে পাবা, প্রথম দ্বিতীয়, মানে চাইলে তোমার একটা অথবা থাকবে, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে, এমন কোশ্চেন আসে। সেই জায়গায় একটু কষ্ট করে জাস্ট কয়েকটা পড়ে যাও, যেহেতু অপশন থাকছে তুমি খুব ভালো করতে পারবা। বিশেষ করে নৈবেত্তিক অংশটা অনেক ইম্পর্টেন্ট, আমি একটু নৈবেত্তিক নিয়ে পরে কথা বলছি। তো অনুচ্ছেদ রচনা যদি কথা বলে, অনুচ্ছেদ থাকবে, সারাংশ সারমর্ম থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে, চিঠিপত্র অথবা সংবাদ প্রকাশের জন্য চিঠিপত্র। মূলত দুই ধরনের পত্র থাকে, বাট ম্যাক্সিমাম বোর্ড চিঠিপত্রই পরীক্ষায় আসে। আর প্রতিবেদন আসবে, আর হচ্ছে প্রবন্ধ রচনা। আগে অনুবাদ ছিল, অনুবাদ কিন্তু বাদ দিয়ে দিয়েছে, অনুবাদ নিয়ে আবার কেউ কথা বললো না, অনুবাদ বাদ, সরাসরি প্রবন্ধ রচনা। আমাদের সাজেশন নিয়ে কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা। টোটাল আমাদের এখানে আমাদের সাজেশন শিটে 18 অনুচ্ছেদ রচনা আছে। তবে এর মধ্যে কিছু অনুচ্ছেদ রচনা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা এর আগে আমাদের এখানে 5 স্টার দেওয়া আছে, এবং আমরা গত ভিডিওতে কথা বলেছি। জাতীয় সঙ্গীত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সুন্দরবনও দেখে যাবা। বৈশাখী মেলা ম্যাক্সিমাম বোর্ড দিবে, বৈশাখী মেলা গত বছরে ঢাকা বোর্ড অনেকগুলো বোর্ড দিয়েছে, এবং তোমাদের বৈশাখী মেলা দিবে এবার। শীতের সকালে তোমরা দেখে যাবা, এখানে পরিবেশ দূষণ তোমরা দেখে যাবা। এইগুলো করে হলো 5টা, আরও আমি মিনিমাম 5টা দিব, যেখানে এরকম তুমি এখান থেকে 5টা দিচ্ছি, তো তুমি এখান থেকে কমে আর 2-3টা কমাইতে পারবা চাইলে। বই পড়া পড়ে যাবা, সত্যবাদীতে পড়ে যাবা, এই যে 2টা, বিজয় দিবস, নববর্ষ, এই 2টা 4টা। আর এখানে তোমাদেরকে দিচ্ছি আমরা 21-এর বইমেলা। আর নববর্ষের সাথে 21-এর বইমেলা মোটামুটি কাছাকাছি, তার সাথে স্বাধীনতা দিবস। এই কয়টা টপিক ভালো করে পড়ে যাবা। কি স্বাধীনতা দিবস, আচ্ছা এখানে কম্পিউটারটা একটু পড়ে যাও, কম্পিউটারটা অনেক ইম্পর্টেন্ট। সো ওভারঅল এই কয়টা টপিক পড়ে গেলে আমার মনে হয় তোমার কোনো টেনশন করতে হয়। আর অনুচ্ছেদ যেহেতু একটু তুলনামূলক কম আছে, বাট এরপর যদি বলা যাবে একদম আমাদেরকে খুব বেশি গুরুত্বপূর্ণগুলো দেন, তাহলে আমি বলবো কম্পিউটার, বইমেলা, স্বাধীনতা দিবস, নববর্ষ, শীতের সকাল, বৈশাখী মেলা, এইগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। এগুলো অফকোর্স তোমরা দেখে যাবাই যাবা। ওকে, তো এই গেল তোমার অনুচ্ছেদ। ইনশাল্লাহ আশা করি ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে কোশ্চেনটা করবে। এরপর আমরা কথা বলি, এখানে তোমাদের রয়েছে কি, তোমাদের রয়েছে সারাংশ। সারাংশে টোটাল আমরা এখানে 18টা সারাংশ দিয়েছি। তো আমি এখানে 18টা সারাংশের মধ্যে এখানে অভাব আছে বলিয়া, এটা ভালো করে তোমরা দেখে যাবা। এখানে তোমরা দেখে যাবা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী দেখে যাবা। এইখানে তোমরা অতীতকে ভুলে যাও, এটা দেখে যাবা। তোমরা এখানে দেখে যাবে মানুষের মূল্য কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিবে বোর্ড তোমাদেরকে। এবং গত বছর যশোর বোর্ড এটা দিয়েছে, বরিশাল বোর্ড দিয়েছে, ময়মনসিংহ বোর্ড, 3টা বোর্ড এটা দিয়েছে। মানে বুঝো কতটা গুরুত্বপূর্ণ। জাতিকে শক্তিশালী, শক্তিশালী এটা পড়ে যাবা তোমরা। আজকের দুনিয়া এটা পড়ে যাবা। তার সাথে এখানে তোমরা পড়ে যাবা বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এবং এইখানে তোমাদের রয়েছে মাতৃস্নেহের তুলনা নেই। এই টপিকগুলো অফকোর্স তোমরা দেখে যাবা, অফকোর্স দেখে যাবা, এবং একটা সারাংশ কমন পাবা, আর একটা পরীক্ষায় সারমর্ম থাকবে। তবে তুমি যে কোনো একটা যদি লিখতে চাও যে আমি সারাংশ পড়বো না, আমি সারমর্ম পড়বো, তাহলে ওইটা ভালোভাবে পড়ো, ঠিক আছে। আর সারমর্মের কথা যদি বলি, এসে যে নতুন শিশু এটা দেখে যাবা, দণ্ডিতদের সাথে দেখে যাবা, কোথায় স্বর্গ এটা দেখে যাবা, বহুদিন ধরে এটা দেখে যাবা, তোমরা বসুমতী কেন কৃপণা এটা দেখে যাবা, অফকোর্স দেখে যাবা। তার সাথে এখানে রয়েছে তোমার এখানে নিন্দুকের বাসী, নিন্দুকের বাসী এইটা দেখে যাবা, সার্থক জনন দেখে যাবা, পরের মুখে শেখা বলি এটা ভালো করে দেখে যাবা। এই টপিকগুলো অফকোর্স তোমরা দেখে যাবা সারাংশ পারপাসে। ওকে, এবং এখানে কোনো সারাংশ যে বসুমতী কতগুলো বোর্ডে রিপিটেড হয়েছে দেখো, আসবেই, ঠিক আছে। তারপরে তোমার এখানে যদি বলি নিন্দুকের, এটা গত বছর এসেছে এবং আসবে। বেশ কিছু বিষয় ছিল যেগুলো গত বছর তোমাদের বোর্ডে এসেছে, সেটার পড়ে যাও, ওইটা বাদে বাকিগুলো দেখে যাও। ওকে, এবার যদি কথা বলি আমরা তোমাদের ভাব সম্প্রসারণ নিয়ে। ভাব সম্প্রসারণ 10 মার্কের জন্য সাজেশন। তবে এখানে তোমাদেরকে ভাব সম্প্রসারণটা বেশি পড়তে হবে, 2টা সাজেশন আসবে। তো তুমি যদি একটু মোটামুটি দেয় 6-7টা মিনিমাম পড়ে যায়, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেখান থেকে। তো আমি এখানে প্রথমেই কথা বলি, বই কিনে এটা পড়ে যাবা তোমরা, দুর্নীতি এটা পড়ে যাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। কারণ গত বছর প্রশ্ন সাজেস্ট করছে, তো এই বছর হলে হয়তো আইতো না, বাট গত সরকার প্রশ্ন করছে এটা। প্রাণ থাকলে প্রাণী হয় এটা পড়ে যাবা। তারপরে যে আপনি আচারী ধর্ম এটা পড়ে যাবা তোমরা।
তার সাথে এখানে কৃত্য মানে মৃত্যু নেই, মানে এটা ম্যাক্সিমাম বোর্ড একটা দুটো বোর্ড দিবেই, গত বছরও দিয়েছে এবং এই বছরও তোমাদেরকে দিবে। এইটা ভালো করে প্রয়োজন, গত বছর রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই দেখতে পাচ্ছ 25 লেখা এসেছে। তার সাথে এখানে পাপিকে নয় পাপকে কিনে করো, এটা দেখে যাবা তোমরা। এখানে তোমরা দেখে যাবা দুর্জন বিদ্যার হলো পৈতর্য দেখে যাবা। তারপরে তোমরা দেখে যাবা ক্ষুধার রাজ্য, স্বদেশী উপকার নাইজার মনে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, গ্রন্থবিদ্যা, তারপরে শৈবল দিঘির, এটা দেখে যাবা। এই টোটাল মনে হয় 20টা দেওয়া আছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। এখানে প্রায় 20টার মতো, তার মধ্যে আমি 10-12টা দেখা দিচ্ছি। এখান থেকে মিনিমাম 6 থেকে 7টা দেখে যাও। আর যদি মোস্ট ইম্পর্টেন্ট কথা বলো, আমি একটু মোস্ট ইম্পর্টেন্ট বলে দেই। দুর্নীতি, আচ্ছা এটা না, তুমি এখান থেকে প্রাণ এটা পড়ে যেও, কীর্তিমানে মৃত্যু নিয়ে পড়ে যাও, পাপিকে ঘিনে এটা দেখে যাও, দুর্জন বিদ্যানের পরিচর্য দেখে যাও, স্বদেশী উপকার, পরের অনিষ্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো অফকোর্স তোমরা দেখে যাবা, গ্রন্থবিদ্যা এটা দেখে যাবা। ওকে, এগুলো অফকোর্স তোমরা দেখে যাবে, আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। এবার যদি আমরা কথা বলি চিঠিপত্র, চিঠিপত্র দুই ধরনের হয়, একটা হচ্ছে সংবাদ প্রকাশের জন্য পত্র আসে, তো ম্যাক্সিমাম বোর্ড সংবাদ প্রকাশের জন্য ওরকমভাবে পত্র দেয় না, তারপরও কিছু পত্র আমি দাগাই দিচ্ছি। বাট চিঠিপত্র একদম এক্স্যাক্টলি চিঠিপত্র পড়ার ক্ষেত্রে তোমরা এই চিঠিপত্রগুলো পড়বা। যেমন এখানে তোমার ওই যে 21-এর বইমেলা নিয়ে, ঠিক আছে, বইমেলা বর্ণনা নিয়ে প্রবাসী বন্ধুকে বা যে কোনো বন্ধুকে লিখতে বলতে পারে, এই টপিকটা একটু বুঝে যাবা। ওকে, তারপর হচ্ছে পরীক্ষায় কৃতিকার্যের জন্য অভিনন্দন জানিয়ে পত্র, তারপর হচ্ছে এসএসসির পর তোমার যে সময় কাটানোর নিকট বন্ধুর নিকট পত্র, ঐতিহাসিক স্থান ভ্রমণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বোর্ড দিবে, এই যে গত বছর ঢাকা বোর্ড দিয়েছে, গত বছর রাজশাহী বোর্ড দিয়েছে, গত বছর চট্টগ্রাম বোর্ড দিয়েছে, গত বছর এই 3টে বোর্ড গত বছরে দিয়েছে এবং এবছরও রিপিট করবে, কোনো না কোনো বোর্ড এটা দিবেই, ঠিক আছে। তার সাথে এখানে তোমাদের ছাত্র জীবনের শিক্ষা সফরের বিষয় নিয়ে একটা, তারপর এখানে তোমাদের যদি বলি তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে চিঠি, তারপর রয়েছে তোমার এখানে যদি বলে আরেকটা কি রয়েছে এখানে ঘূর্ণিঝড়, এটা নিয়ে তোমাদের একটা চিঠি রয়েছে। আর রয়েছে বিনা বেতনে অধ্যয়নরত যে আবেদনপত্রগুলো একটু দেখে যাবা। আবেদনপত্র পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম বোর্ড দিতে পারে, তো আবেদনপত্র এখানে যে 4টা দিয়েছি আমরা, এই 4টা দেখে যাও। একটা হচ্ছে শিক্ষা সফরের যুক্তি, একটা হচ্ছে বিনা বেতন, একটা হচ্ছে যে পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবর, আর দরিদ্র তহবিলের জন্য শিক্ষক বরাবর। এই হলো প্রায় 4টা দিয়েছি আমরা। এখানে ক্যান্টিন নিয়ে আসে, ওটা ক্যান্টিন আসবে না। এই 4টা আবেদনপত্র এবং এখানে চিঠিপত্র, এগুলো তোমরা একটু দেখে যাবা। আর তার সাথে সংবাদ প্রকাশনের জন্য যে পত্র রয়েছে, প্রতিবেদন না, পত্রের ক্ষেত্রে তোমাদের এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে রয়েছে আর্সেনিক, এটা রয়েছে। তারপর হচ্ছে তোমার এখানে বিদ্যুৎ বিভ্রাট, এইটা। তার সাথে এখানে রয়েছে তোমার এখানে স্বাস্থ্যকেন্দ্রের কথা এবং সড়ক দুর্ঘটনা। এই টপিকগুলো একটু তোমরা প্রতিবেদন না, পত্র দেখে যাবে। সংবাদ প্রকাশের জন্য পত্র আছে, যে পত্র লিখন সংবাদ প্রকাশক বরাবর, সেটা একটু দেখে যাবে। ফরম্যাট কম বেশি সেম। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে সমালোচিত হয়েছে, যে সেটা হচ্ছে যে প্রতিবেদন। এর আগে কিন্তু প্রতিবেদন আলাদাভাবে ছিল অনুবাদের সাথে, এখন অনুবাদ পুরোপুরি বাদ দিচ্ছে, প্রতিবেদনকে অ্যাড করেছে। এবং এইখানে প্রতিবেদন দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আমার প্রথম দিকে এখানে টোটাল হচ্ছে তোমাদের 4-3-2-1 এই 4টা প্রতিবেদন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এইগুলো আসার সম্ভাবনা খুবই কম, তারপরে যদি পারো দেখে যাও। বাট ম্যাক্সিমাম সংবাদ প্রতিবেদন দিবে, যেহেতু নামটাই সংবাদ প্রতিবেদন। ওকে, তো এখানে তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে তোমার খাদ্যে ভেজাল নিয়ে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে তোমার বৃক্ষরোপণ সপ্তাহ নিয়ে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে মাদককে না বলুন শিরোনামে সংবাদ প্রতিবেদন, এখানে রয়েছে সড়ক দুর্ঘটনা রোধে বা বেড়ে যাওয়ার কারণ প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রতিবেদন, সড়ক দুর্ব্যবস্থা জানিয়ে সংবাদ প্রতিবেদন, এবং রয়েছে এখানে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ প্রতিবেদন। এই কয়টা প্রতিবেদন দেখে যাবা। তবে এখানে একটা স্পেশাল বিষয় হচ্ছে যে প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু তোমার ফরম্যাট আছে। একটা প্রতিবেদনের ফরম্যাট শিখে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবে। আমরা কয়েকদিন আগে 3-4 দিন আগে প্রতিবেদনের ফরম্যাট দিয়েছি, তোমরা যদি কমেন্ট করো আমরা রিসেন্ট টাইমে তোমাদের প্রতিবেদন লেখার ফরম্যাট দিয়ে দিব। আর সবার শেষে রয়েছে রচনা লেখার নিয়ম জানো তো? যারা জানো না তারা আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা রচনা লেখার নিয়ম তোমাদেরকে একটা ভিডিও করে দিতে চাচ্ছি, তোমরা আমাদেরকে বলো। তো রচনা তোমাদের আসবে 5টা, একটা আনসার করবা। তবে মনে রাখবা তুমি মিনিমাম 3-4টা রচনা ভালো করে পড়বা এবং আশা করি ইনশাল্লাহ কমন আসবে এবং তুমি ফাটায় লিখতে পারো। রচনা লেখার প্রসেসগুলো বুঝতে হবে, আমরা না ওটা নিয়ে পরে কথা বলবো। বাট রচনার কথা যদি আমরা বলতে চাই, এখানে আমরা যেগুলো দিয়েছি, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার,
এখানে দিয়েছি অধ্যবসায়, স্বদেশ প্রেম, সময়ানুবর্তিতা, এখানে দিয়েছি মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, এখানে দেওয়া হয়েছে তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে দিয়েছে সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা এবং মাদকাসক্তি ও তার প্রতিকার। এইগুলো দেওয়া হয়েছে এবং আশা করি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। এখন তুমি যদি বলো ভাই আরও আমাদেরকে টপ করে দেন এবং তুমি কোনগুলো পড়বা, দেখো এখানে তুমি যে কোনো 6টা 5টা বা 6টা পড়তে পারো, যে কোনো 5টা মিনিমাম পড়ে যাও, ঠিক আছে। বাট তারপর যদি বলি অধ্যবসায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বদেশপ্রেম ইম্পর্টেন্ট, মানব কল্যাণে বিজ্ঞান, কম্পিউটারে বিজ্ঞান একটা আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষিকাজে বিজ্ঞানটা আসতে পারে, ঠিক আছে। তার সাথে এখানে রয়েছে ছাত্র সমাজের উন্নয়নের ভূমিকা এবং মাদকাসক্তি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসার সম্ভাবনা বেশি। এরপর যদি তুমি পড়তে চাও এই যে শীতের সকাল, এগুলো কিন্তু এসেছে গত বছর, কারণ রচনা তো 5টা আসে, যার কারণে ম্যাক্সিমাম বোর্ড রিপিটেড করবে, স্বাভাবিক। কিন্তু তারপরে এই যে আমি এখানে তোমাদেরকে প্রায় 6টা দাগাই দিলাম, এই 6টা একটু মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, ঠিক আছে। তো তোমরা এগুলো অবশ্যই পড়ো। তার সাথে যদি পারো সময়ানুবর্তিতা, এখানে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ ঢাকা বোর্ডে পরপর দেখো কতগুলো বছর দিয়েছে। এটা আর কোথায় দিয়েছে, এটা 25-এ আর কোনো দেয় নাই, আচ্ছা 25-এ বরিশাল বোর্ডে দিয়েছে, 25-এ দিনাজপুর বোর্ডে দিয়েছে, 25-এ আর কোথাও দেয়নি, টোটাল 3টা বোর্ড এই রচনাটা দিয়েছে। অধ্যবসায় তো দ্বিতীয় আছে, অধ্যবসায় তো দিবেই, সমাজ স্বদেশপ্রেমও দ্বিতীয় আছে, দিবে। এবং স্বদেশপ্রেম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশ কয়েকটা বোর্ডে, ঠিক আছে, আশা করে আসবে। সো স্বদেশপ্রেম গত বছর তেমন মনে হয় বোর্ডে আসে না, কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে। সময়ানুবর্তিতে এটা দেখে যাও, এটা তোমার ঢাকা বোর্ড দিয়েছে এবং রাজশাহী বোর্ড দিয়েছে, চট্টগ্রাম বোর্ড দিয়েছে, তারপরে দিনাজপুর বোর্ড দিয়েছে, বরিশাল বোর্ড দিয়েছে, মানে 4টা বোর্ড, 9টা বোর্ডের মধ্যে 4টা বোর্ড কিন্তু সময়ানুবর্তিতে দিয়েছে। তো এটা আমার মিস গেছে গেল, এখন বলে দিচ্ছি পড়ে যাও। টোটাল এই 7টার মধ্যে তুমি একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল তোমাদের নির্বাচন সাজেশন। আর বহু নির্বাচনী যদি কথা বলি, বহু নির্বাচনে আমাদের এই যে শীটটা আছে, শীটের আমরা শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা কোন কোন টপিকগুলো পড়বা। এই যে দেখো এই টপিকগুলো দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিতে পারো। ধ্বনি থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, বর্ণের উচ্চারণ থেকে, শব্দের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, শব্দজোড়া, তারপর যে বাক্য অংশ, এগুলো তোমরা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কিন্তু বাকিগুলো থেকে যে কোশ্চেন আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সব জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো আমাদের যে কোর্সে যে শীটটা আছে, শীটের নিচের অংশ এখানে একদম পুরো যে ধ্বনি নিয়ে টোটাল এমসিকিউ তুমি পাবা কোনটা কোন বোর্ডে এসেছে। যেমন এই যে ধ্বনি দেখতে পাচ্ছ, ব্যঞ্জনের বিকল্প রূপের নাম 25-এ আসছে কুমিল্লাতে, 25-এ আসছে চট্টগ্রামে, 23-এ আসছে, রিপিটেড কোশ্চেন হয়েছে এটা। এই যে এটা দেখতে পাচ্ছ, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি, এটা 24-এ আসছে ময়মনসিংহ বোর্ডে, দিনাজপুর বোর্ডে 25-এ আসছে, এর উত্তর হচ্ছে গ। এই যে গ 37টি। সো ঠিক এরকম ভাবে এই যে এই টপিকের আমাদের টোটাল এখানে 90টা এমসিকিউ দেওয়া আছে। বর্ণের উচ্চারণ নিয়ে আমাদের এখানে টোটাল মনে হয় 30টা এমসিকিউ দেওয়া আছে। উপসর্গ নিয়ে এমসিকিউ দেওয়া আছে। তোমরা চাইলে শীটগুলো সংগ্রহ করে লাস্ট টাইম আমাদেরকে জানাইতে পারো, আমাদের ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, ওই শীট ওখান থেকে কালেক্ট করে জাস্ট প্রিন্ট আউট করে এটা পড়লো এনাফ তোমাদের জন্য। বা তুমি যদি বই থেকে পড়ো তাহলে এখানে আমাদের যেগুলো 5 স্টার টপিক দেওয়া আছে, 30টা দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।